वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू डेली लाइफ विद विशाखा। अनेक दिन पर देखो डेली लाइफ विद विशाखाते चलेছে। देखो बैकग्राउंडটা দেখছো একদম রোদ্দুরের এখানে চান ঠান করে আজকে কিন্তু শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে চুল এখনো আশ্রয়নি, জানো তো বরাবরই বলি, কারণ চুল আমি সবসময় পরেই আশ্রয়, অনেক সময় লাগে। আর একটা মানে সিক্রেট বলে দিই, আমি এত বড় হয়ে গেছি ঠিক আছে, কিন্তু আমি বুড়ো বুড়ো হয়ে থাকতে পারি না। মানে বড় হয়েছি মানে কি বুড়ো হয়ে থাকতে হয়? আমি ভাই হ্যাপি বিন্দাস থাকি, মজা করে থাকি, একদম বাচ্চাদের মতন করে থাকি। কারণ আমি মনে করি যে তোমার হার্টটা, তোমার মনটা যদি একটা শিশুর মন হয় না, এর থেকে সুন্দর জিনিস, এর থেকে পিওর জিনিস হতেই পারে না। আর পিওরিটি ইজ বেস্ট। যত মনটাকে পরিষ্কার রাখবে, পিওর রাখবে, তত নিজেও ভালো থাকবে আর সবাইকে ভালো রাখতে পারবে। ওই বুড়ো বুড়ো ব্যাপার স্যাপার আমি ভাই করতে পারি না। তাই জন্য একটা সিক্রেট বলছি, আমার চুল কিন্তু আমি এখনো আশ্রয় না, আমার চুল আমার মাই আশ্রয়। আজকে যখন মা আশ্রাবে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখছো, আর রোদ্দুরের সামনে বসে আমি এখানে মোবাইলটা রেখে দিয়েছি। আর আমার তো যেহেতু দেখো গরিব মানুষ না, না জোক সাপাট, আমার এখনো মানে খুবই খারাপ মানে ব্যাপারটা, আমার এখনো ফোনে স্ট্যান্ড নেই আর কি। স্ট্যান্ড বলো, তারপরে কী জানি ওটাকে কী জানি নামটা আমি ভুলে যাচ্ছি, ওটা নিয়ে এখনও হাতে ধরে আমার করতে হয়। যাই হোক কিনবো, সবই কিনবো। আর এই যে মাইক ফাইক নেই, আমি হেডফোন লাগিয়ে কথা বলছি, কথাটা মানে হেডফোনে দেওয়া একটু স্পষ্ট আসে। তো যাই হোক, এটা শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে দেখো মোবাইলটা এখানে রেখে দিয়ে আমি সামনে দেখো ওই পার্টটা হলো সব প্রকৃতি দেখা যাচ্ছে, রোদ্দুরটা আসছে, রোদ্দুরটা পুরো আমার মুখের মধ্যে আসছে, তো ভালোই লাগছে। কি বলে রোদ্দুরটা? আর আরেকটা বলে রাখি, অনেক দিন পর ডেলি লাইফে ব্লগ করছি, এতদিন বলেছিলাম টানা করব, কিন্তু মাঝের মধ্যে কি যে হয় ওরকম হয় না। আর মানে মেন চ্যানেল যেটা মি অ্যান্ড মাই মম, ওখানে এমন এমন কিছু কন্টেন্ট থাকে, সেখানে ওদিকে বেশি ফোকাসটা করতে হয়। ওখানে মেন হলো যে তোমার ভিডিও দেখে ভিডিও করতে হয়, ওরকম একটা ব্যাপার। মাঝের মধ্যে ওটা নিয়েই বেশি একটু হয়ে যায় এই চ্যানেলটা। কিন্তু আমি একদম এখন মানে কি বলবো, আর গড প্রমিস করে বলছি যে এই চ্যানেলটা আমার খুব ভালোবাসার চ্যানেল, এটা আমার ব্লগ চ্যানেল ডেলি লাইফের বিষয়। রোজ ডেলি আমি চেষ্টা করব রোজ ডেলি দেওয়া, যাই আমার লাইফস্টাইল যতটুকুই দেখাতে পারি ততটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো আবারও ডেলি আমি ব্লগ দেব, মানডে টু সানডে যেরকম হয় আর কি। মাঝে যদি কোনো দিন না দিতে পারি তোমাদের বলে দেব। সো এরকমই এবার থেকে রোজ এখান থেকে আশা করছি রোজই এখান থেকে ডেলি ব্লগ তোমরা পেয়ে যাবে। সো ব্যাপারটা হয় যেটা বলছিলাম, চুল আশ্রানো বাকি আছে, মাই আশ্রয় দেবে। সো হ্যাঁ, তো ওয়েদার দেখো কি বৃষ্টি হলো বলো, কেমন এনজয় করলে বৃষ্টি। আমি ভাই বৃষ্টি হেভি এনজয় করি। স্যাটারডেটা ঝালমুড়িও খেয়েছিলাম, কারণ আমার আবার একটা ব্যাপার আছে, বৃষ্টি আমি এনজয় করি ঠিকই, কিন্তু ওই যে হয়েই যাচ্ছে ব্যাপারটা একটু ডিপ্রেসিভ, তাই না? তোমরাও নিশ্চয়ই এগ্রি করো, যে বৃষ্টি হয়েই যাচ্ছে একটু ডিপ্রেসিভ। তাই আজকে দেখো রোদ্দুর উঠেছে, রোদ্দুরটা তো আমার মুখের মধ্যেই আসছে, ভালোই রোদ্দুর উঠেছে। সো তাই জন্য রোদ্দুরের এখানে বসে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। সকাল থেকে তো ব্লগ স্টার্ট হয়ে গেছে, এবার চলো রান্না করে যাওয়া যায়। কালকে মাসি কিন্তু ছুটি নিয়েছিল, মাসি সানডে কাটিয়েছে। চলো দেখা যাক রান্নাঘরে কি হচ্ছে, মা কি করছে, ওই ঘরে কি করছে, ওই ঘরে কি হচ্ছে। চলো দেখতে থাকো ব্লগ। এইদিকে দেখো, দেখেছ কিরকম রোদ্দুর উঠেছে, ওয়েদার আবার যাতে গরমটা না পড়ে। আর ভাই কিছুই চাই না, গরমটা যাতে না পড়ে, একটু থাকুক, সামনে পুজো আসছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকুক ওয়েদারে,
তাই না? সো যাতে একটু ভালো লাগে, কিন্তু একদমই বৃষ্টি হয়ে যাচ্ছে, ওটা ভালো লাগে। তাহলে আজকে ওয়েদার আজকেরটা একদম ঠিকঠাক আছে। চলে এসছি, আর এই দেখো এখানে কি অবস্থা, সব জামা কাপড়গুলো আমি গুছিয়ে দেব, বিকেলবেলা গুছিয়ে দেবো। এটা একটা গদি মতন আছে, এই যে আমি এখানে, আমার মাটিতে বসতে খুব ভালো লাগে, এটা নিয়ে এসছি এই ঘরে বসবো বলে। এই ম্যাক্সিটাও শুকাবে, দেখো ওই ফ্যান আবার গেছে, এইগুলোকে ওই জন্য আমি বুদ্ধা ফ্যান বলি। আর এখানে এটা নিয়ে এসছি, আর ওয়েদারটা তো দেখিয়ে দিয়েছি। দাঁড়া, চলো বা দেখা যাক। আসো, আমাদের মাসি কাপড় কাটছে, চলো দেখি আজকে কি আছে। আজকেও তো চিকেন ডে, কি আছে এটা হলো, এই যে বাবা চিকেন খায় না, এই যে দেখো পাতলা আলু দিয়ে মাছের ঝোল, বাবার খুব ভালো লাগে। এই যে ইয়ামি ইয়ামি চিকেনের ঝোল, এই যে, আর এখানে ভাত আছে, আর এখানে একটা আছে ভেজিস, সব রকম দিয়ে একটা ভেজিটেবল আছে। বিকেলে আজকে আবার চিকেন চপ হবে, এই যে মাসি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, চিকেন চপ হবে। এই হলো ব্যাপার, চলো যাওয়া যাক। চলো, এই দেখো বলেছিলাম না, এই দেখো কতক্ষণ পরে দুপুরে চান করে বিকেলে আমি চুল আসলাচ্ছি অনেকক্ষণ। তারপরে এই বসলাম, এখন কটা বাজে জানো? 7:30 বেজে গেছে। কি অবস্থা এই বৃষ্টির দিনে না, বৃষ্টির দিনে মানে কি করে যে প্যাচ প্যাচে দিন, তারপর কি করে দিনগুলো কেটে যাচ্ছে, কি করে সারা দুপুর এরকম ভাবে কেটে গেছে। এই আমার স্ক্রিনটা কি একটু আবছা আবছা লাগছে মনে হচ্ছে, স্ক্রিনটা কি যে হয় এই মোবাইলগুলো। আর কালকে চরম ঝগড়া হয়ে গেছে আমার দাদার সাথে, জানো, ভাই বোনের চরম ঝগড়া। কারণটা হলো এই যে হেডফোন, হেডফোন হলো কারণ। এই হেডফোনটা জানো, এবার দোষ তো আমারই ঘাড়ে পড়বে। এই দেখো এখানে এই তুলোটা আছে, এখানে নেই, আমি আলাদা রেখে দিয়েছি। এই দেখো দাঁড়া, এই যে, হ্যাঁ, তো এই হেডফোন, এই তুলো যতবার লাগাচ্ছি তুলো পড়ে যাচ্ছে। এই যে দেখো কিরকম লুজ, এই দেখো ন্যাট ন্যাট করছে। তারপর আমি নাকি, আমার দাদা বলছে, তারপরে কি ঝগড়া ভাই বোনের। এই ভাই বোনের ছোট ছোট ঝগড়াগুলো খুব কিউট হয়, বলো নিশ্চয়ই তোমাদেরও এরকম হয়। রিমোট নিয়ে ঝগড়া, টিভি নিয়ে ঝগড়া, এটা হলো হেডফোন নিয়ে। আমি নাকি, আমার দাদা বলছে আমি নাকি হেডফোনের যত্ন নিই না। আরে বাবা, আমি তো যত্ন নিচ্ছি। হেডফোনগুলো খুব সস্তার আর কি, হেডফোন আরও দামি কিনতে হয় আর কি। এবার যত টাকা বাঁচানো যায়, আমাদের বুঝতেই পারছে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির একটাই মন্ত্র, ভাই টাকা বাঁচাতে হবে, টাকা বাঁচাতে হবে, এই হলো ব্যাপার। তাহলে কি হবে, এবার কিছুদিন পরে, কিছু 1-2 মাস পরে খারাপ হয়ে যাচ্ছে। ওই এই কি হয় দেখাচ্ছি, এই যে এই জায়গাটা, এই যে এই তারের এই জায়গাটা একটু ছিঁড়ে যায়, তখনই ওই একটা কানে বাজে, তারপরে দুটো কানই তারপরে যায় আর কি, মানে হেডফোনের কান আর কি, আমার কান না। যাই হোক, খারাপ হয়ে যায়, তখন আবার আরেকটা আনি। এই কালকে আমার দাদা বলছে, তুই পয়সা নষ্ট করছিস, তুই জিনিসের তোর যত্ন নেই, তুই ছটপটে, তোর জিনিসের যত্ন নেই। আরে বাবা, কি করে রাখবো ভাই, এরম করে রাখবো হেডফোনকে, এরম করে রাখবো? আমি বলেছি না, মিথ্যে কথা, আমি জিনিসের যত্ন নিই। তুই কেন বললি আমি জিনিসের যত্ন নিই না? বাবা, আর আমার মা দেখো, দুটো সন্তানই সমান হয়, কিন্তু আমার মা তো জানোই, মানে আমাদের যে মা মেয়ের যে বন্ডিংটা, মা সবসময় আমারই সাইড নেয়, জানে তো, বলে আমার মেয়ের মতো মেয়ে হয় না, আমার মা সবসময় আমারই সাইড নেয়। তা মাকে বলি, তুমি সবসময় ওর সাইড নাও, তা বলছে। আর তারপরে তুই জিনিসের যত্ন নিস, আমি তো একটাই কথা বলে যাবো, কি করেছি আমি, কি ছিঁড়েছি হেডফোনটাকে, ছিঁড়েছি। বাবা, ভাবা যায় ভাই বোনের মধ্যে হেডফোন নিয়ে ঝগড়া, তুমুল ঝগড়া। তারপরে হ্যাঁ, তোমার ঝগড়া সলভ হলে বা যে যার মানে চুপচাপ আছে। আর কি বলবো বাবা, হেডফোন নিও ভাই, জিনিস আছে, জিনিস খারাপ, আমরা মানুষরা খারাপ হচ্ছি না, আমরা আমাদের এই শরীরটা খারাপ হয় না ভাই, ওর তো হেডফোন।
তো চলো ব্লগটা একটু পরে এন্ড করে দেবো, মাকে ডাকবো, আজকে হয়েছে চিকেন চপ, ওটা দিয়ে এন্ড করে দেবো। তো বৃষ্টির আর ভালো লাগছে না, আবার গরমও ভালো লাগে না, মানে কি যে আমাদের যে মানুষরা, আমরা কোথায় যাবো, বৃষ্টিও ভালো লাগে না, গরমও ভালো লাগে, আবার একটু গরম গরম হচ্ছে, আবার গরমের দিকে আবার আমরা পুজোও আসছে, এবার সবাই আমরা চাই পুজোতে কোনো বৃষ্টি যাতে না হোক। প্রতি বছরই এটা কিন্তু সবসময় হয় যে পুজোর সময় আমাদের একটু একটু করে বৃষ্টি হয়, ওই সপ্তমীর পরের থেকে একটু দেখবে বৃষ্টি হয়। যাই হোক, আজকে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, জানি না আবার কবে হবে, এখন তো আজকে ওয়েদারটা ক্লিয়ার হয়েইছে। চলো দেখি মাকে ডাকি, তারপরে চিকেন চপটা দেখিয়ে আমাদের ব্লগটা আমি এন্ড করে দেবো। আর রেগুলারলি এই চ্যানেলে আমি ব্লগ দেবো, জানি মাঝের মধ্যে মিস আউট হয়ে যায়, কারণ আমার দুটো চ্যানেল আছে, একটা ওখানে কন্টেন্ট আলাদা মি অ্যান্ড মাই মম, আর এটা হলো ডেইলি লাইফ উইথ বিশাখা। এখানে শুধুই ব্লগ তোমরা পেয়ে যাবে, ডেইলি লাইফে আমি কি করছি, আমার লাইফস্টাইল, আমার জীবনে কি ঘটছে, কি খাচ্ছি, এসব সব শেয়ার করব। তো মাঝের মধ্যে হয়ে যায়, মিস আউট হয়ে যায়, কিন্তু এই চ্যানেলেও আমি এবার অ্যাক্টিভ হব, এই আগেও আমি বলেছি, কিন্তু সামহাও দুটো চ্যানেলে হয়ে যায় আর কি, হয় না। কিন্তু এবার আমি একদম ডিসাইড করে নিয়েছি, একদমই রেগুলারই তোমরা ব্লগ পেয়ে যাবে, অ্যান্ড মানে র ব্লগ আর কি, মানে সেদিনকার সেদিন আর কি। আজকেই মানডেতে আজকে ব্লগটা আমি দিয়ে দেবো। চলো দেখি মাকে ডাকি, তারপর ব্লগটা এন্ড করবো, দেখতে থাকো ব্লগটা এন্ড করতে। দেখো মা চলে এসছে, জানো সব বলে দিয়েছি, আমাদের কালকে হেডফোন নিয়ে ঝগড়া হয়েছে, চিন্তা করো। আজকে আমার ব্লগিং এর কন্টেন্ট হলো হেডফোন। দেখো দেখো, জানো, শোনো, ও আবার পড়েছে, ওটা আবার তুলোটা পড়ে। আমার কি কোনো দোষ আছে বলো? আমি যত্ন করি না? আমি হেডফোন এই নিয়ে ভাই বোনের ঝগড়া, দেখেছো? তো চলো ব্লগটা এখানে এন্ড করতে। মা চলে এসছে, তো ডেইলি লাইফে তুমি বলো যে রোজই আমরা ব্লগ দেবো, আমাদের যতটুকু যা আমাদের লাইফস্টাইল মধ্যবিত্ত যা লাইফস্টাইল এটুকু করা গেছে। আর ব্লগিং আমার খুব প্যাশন, ব্লগ করতে। দেখো এই চ্যানেলে তো অন্যরকম কন্টেন্ট, আর এটা আমার ব্লগ চ্যানেল। তো চলো আজকে দিনটা এইভাবে মজা করে কাটলো। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। আবার কালকে নিউ ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাবো।